নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? তাহলে চলুন আজ আমি তৈরি করে দেখাবো এক স্পেশাল নিমকি। এই যে দেখুন কি সুন্দর, একদম লেয়ার বাই লেয়ার দেখা যাচ্ছে তো। আর এই নিমকিটা দেখতে যতটাই সুন্দর, খেতে তার চেয়েতেও দারুণ। একবার খেলে বুঝতে পারবেন। আর ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম মুড়মুড়ে। তাহলে চলুন, নিমকি তৈরি করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিলাম আধা চামচ চিনি, অল্প একটু কালো জিরে, আর অল্প একটু দিলাম জৈন। জৈনটাকে হাতের মধ্যে নিয়ে একটু ঘষে দিব, এতে জৈনের ভালো ফ্লেভার আসবে। এগুলোকে একটু মিশিয়ে নিব। আর ময়মের জন্য দিয়ে দিব রিফাইন তেল। তেল খুব একটা বেশি দিচ্ছি না, অল্প একটু তেল দিলাম। আর এটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে তেলটাকে আর ময়দাটাকে মাখাবো, ততই মুড়মুড়ে খেতে হবে আমাদের নিমকিটা। তো একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর টেক্সচার চলে আসছে, একদম মুট করে যখন ধরছি পুরো টাইট হয়ে লাড্ডুর মতন হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিব। খুব একটা নরম মাখতে হবে না, আর খুব শক্তও মাখবো না, মাঝারি আমরা মাখবো। এবার ময়দাটা মাখা হয়ে গেল। এবার এটাকে আমরা কিছুক্ষণ রেখে দিব। এরপর আমরা তৈরি করব একটা পেস্ট। পেস্ট তৈরি করার জন্য 1 চামচ ময়দা নিয়েছি, 1 চামচ কর্নফ্লোর, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো 2 চামচ আমি রিফাইন তেল দিয়েছি। আর এটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু তেল একেবারে বেশি দিবেন না, নাহলে কিন্তু পেস্টটা পাতলা হয়ে যাবে। প্রথমে 2 চামচ তেল দিয়ে মিশিয়ে নিলাম। আর যখন দেখব যে এটা মানে একটু শক্ত মনে হচ্ছে, টাইট মনে হচ্ছে, তখন এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। এভাবে অল্প অল্প করে তেল দিয়ে পেস্টটা তৈরি করলে পেস্টটা পাতলা হওয়ার ভয় থাকবে না। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে দেখুন আমাদের পেস্টটা যে হলো তৈরি হয়ে গেল, একদম পারফেক্ট। না বেশি পাতলা, না বেশি ঘন, বাস এই ধরনের পেস্ট চাই। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, টেক্সচারটা ভালো করে দেখে নিন। তাহলে এবার আমরা ময়দাটাকে দেখব। তো ময়দাটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, সুন্দর নরম হয়ে গেছে। এবার এটাকে আমরা মানে কেটে এটাকে সুন্দর করে 4 টুকরো করে নেব। তো প্রথমে 2 টুকরো করলাম, তারপরে প্রত্যেকটা টুকরোকে আবার 2 টুকরো করলাম। আর এই সবগুলোকে রেখে দিব। আর এর মধ্যে দিয়ে একটা টুকরোকে নিয়ে এটাকে বেলতে হবে। এটাকে আমরা বড় করে রুটির মতন বেলবো, মানে পাতলা করে, যতটা পাতলা বেলতে পারি ততটা পাতলা বেলবো। আর বেলার সময় কিন্তু আমাদের কোনো শুকনো ময়দা টয়দার প্রয়োজন হবে না, কারণ ময়দাটা এত সুন্দর মাখা হয়েছে, না বেশি নরম না বেশি শক্ত। বাস এভাবেই আমরা বেলবো আর সুন্দর বেলা হয়ে যাবে। তাহলে দেখুন কি সুন্দর করে বেলে নিলাম, যতটা পাতলা পারলাম বেললাম। এভাবে বেলার পর এটাকে আমরা সাইডে রেখে দিব। আর আরেকটাকে নিয়ে ঠিক এভাবেই বড় করে বেলে নিব। দেখুন এটাকেও বেলে নিলাম। এবার এইটাকে বেলা হয়ে গেল। এরপরে আমরা কি করব, যে পেস্টটা তৈরি করেছি ওই পেস্টটাকে এর উপরে আমাদের এবার অ্যাপ্লাই করতে হবে। তো পেস্টটা লাগানোর সময় কিন্তু খুব ভালো করে পেস্টটাকে লাগাতে হবে, কোনো জায়গা মানে যাতে না ফাঁকা থাকে। একদম আঙুল দিয়ে সুন্দর করে এটাকে চতুর্দিক আমরা এটাকে অ্যাপ্লাই করব, মানে একদম চতুর্দিক সুন্দর করে লাগাতে হবে। এই পেস্টটা লাগাতে কিন্তু একদম কিপটামি করা যাবে না, নাহলে কিন্তু নিমকি যে লেয়ারগুলো সেগুলো কিন্তু খুলবে না। তো পেস্টটাকে সুন্দর করে লাগালাম একদম ভালো করে, মানে কোনো জায়গায় বেশিও না হয়, কোনো জায়গায় কম না হয়, ওইভাবে খেয়াল রাখতে হবে। এরপর আমরা আরেকটা বেলা রুটিটা এরপরে দিয়ে দিলাম। তো দেখুন একটু ছোট বড় যদি হয়ে যায় বেলতে, সেমন কোনো অসুবিধা নেই। এর উপরে দিয়ে যখন এভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখুন এটা সমান হয়ে গেল। এবার ভালো করে বসিয়ে নিলাম। আর এর উপর দিয়েও আবার পেস্ট লাগিয়ে নিব। আর সেম ওইভাবেই আমরা পেস্টটা লাগাবো, মানে চতুর্দিক সুন্দর করে একভাবে লাগিয়ে নিতে হবে। আর পেস্টটাকে কিন্তু এইভাবে হাত দিয়েই লাগাতে হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। চামচ টামচ দিয়ে লাগালে কিন্তু অত ভালো বসবে না। তো সুন্দর করে লাগিয়ে এটাকে বসিয়ে নিলাম। এবার হয়ে গেল। এবার আমরা কি করব, সাইড দিয়ে এভাবে এটাকে রোল করব।
তো আর রোল করার সময় কিন্তু মানে হালকা হাতে রোল করতে হবে না, সুন্দর করে চাপিয়ে চাপিয়ে টাইট করে রোল করতে হবে, তাহলেই কিন্তু সুন্দর মানে লেয়ারগুলো বসবে। আর দেখুন এভাবে হাত দিয়ে আমরা একটু এটাকে রোল করে নিচ্ছি, এতে খুব সুন্দর বসে যাবে। হয়ে গেল। এবার রোল হওয়ার পরে এটাকে আমাদের কাটতে হবে। তো আমরা 1/2 ইঞ্চির গ্যাপে কেটে নিব, এভাবে 1/2 ইঞ্চির গ্যাপে সবগুলোকে কেটে নিচ্ছি। এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে। তো চলুন এগুলোকে সাইডে রেখে দিই, আর এক এক করে নিয়ে আমরা এবার এটাকে একটু প্রেস করে নিব। তো এভাবে আমরা আঙুল দিয়ে প্রথমে প্রেস করব, আর ভালো করে এভাবে চাপিয়ে নিতে হবে। তারপর আমরা এটাকে বেলে নিব। বেললে কিন্তু এটার লেয়ারগুলো কিন্তু লেগে যাবে না, তেলে যখনই ভাজবো তখন লেয়ারগুলো খুলে আসবে। এভাবে পাতলা করে বেলে নিতে হবে, যাতে আমাদের নিমকিটা খেতে খুবই খাস্তা হয়। তাহলে এভাবে আমরা সবগুলোকে তৈরি করে নিব, তারপরে আমরা এগুলোকে ভাজবো। তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিব এক এক করে। তেলটা কিন্তু খুব বেশি গরম চাই না, একদম হালকা গরম তেলেই দিব। আর যতটা আমাদের কড়াইতে তেল আছে সেই হিসাবে আমরা নিমকিগুলোকে দিয়ে দিব। তো আমি খুব বেশি তেল দিইনি, অল্প একটু তেল দিয়েছি, তাই 4টে দিলাম। 4টে কিংবা 5টা দিয়ে আমরা এটাকে ভেজে নিব। আর ভাজার সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে, হাই ফ্লেমে ভাজবো না, কারণ মিডিয়াম ফ্লেমে ভাজলেই এটা কিন্তু খুব সুন্দর খাস্তা হবে। আর যখন এর মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা এটাকে বের করে নিব। আর এভাবেই আমরা সবগুলো নিমকিকে ভেজে তৈরি করে নিব। তাহলে চলুন দেখাচ্ছি, দেখেন কতটা খাস্তা হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব